ব্যাড অ্যাজ রবি কুমার। আমি এইচআর ফ্যান, মানে হিমেশ রেশমিয়া ফ্যান, তাই বলে ফিল্মটা যে খুব ভালো এই কথাটা আমি বলবো না। তবে এটাও আমি বলবো, আমি ফিল্মটা যখন হলে দেখতে গেছি, আমার কিন্তু কোনোভাবে ফিল্মটা দেখতে গিয়ে বোর ফিল হয়নি। মানে একটা ফুল অন মস্তি হয়েছে, পুরো বোঝা যাচ্ছিল যে খিল্লি হচ্ছে ফিল্মটার মধ্যে, মানে জাস্ট কোনো মিনিং দাঁড়াচ্ছে না। এবং সেটা বড় বড় করে ফিল্মটা শুরু হওয়ার আগেই আমাদেরকে বলে দেওয়া হয়েছে, ডোন্ট গো বাই দি লজিক, লজিক ইজ অপশনাল। স্টিল আমি বলবো এই ফিল্মটা কিন্তু মস্তি দেবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি ব্যাড অ্যাজ রবি কুমারের রিভিউ করবো, যেটা 7th ফেব্রুয়ারি অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা কিন্তু জবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে বা জবে থেকে এটা ট্রেলার টিজার এসছে, প্রত্যেকেই কিন্তু এই ফিল্মটা নিয়ে নানা রকমভাবে সমালোচনা করেছে এবং এটাকে ট্রোলও করা হয়েছে। স্টিল এই ফিল্মটার অ্যাডভান্স বুকিং এবং যেইভাবে ফিল্মটার রেসপন্স পেয়েছে অল ওভার ইন্ডিয়া, সেটা জাস্ট দেখার মতো। 3 crores প্লাস কামিয়ে নিয়েছে এরম একটা সিনেমা, যেটা পুরোপুরি একটা স্পুফ হিসাবেই বলা যেতে পারে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে কিথ গোমস। এখানে কাস্টিংয়ে আছে হিমেশ রেশমিয়া, এছাড়াও আছে কীর্তি কুলহারি, প্রভু দেবা, জনি লিভার, সঞ্জয় মিশ্রা সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15-20 মিনিটের আশেপাশে এবং এই ফিল্মটা কিন্তু 80s স্টাইলে তৈরি করা হয়েছে। এবং 80s স্টাইলে যেহেতু এই ফিল্মটাকে তৈরি করা হয়েছে, এখানে যাবতীয় যা সিনস আছে বা যেইভাবে ড্রামাগুলোকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, সেটা ভীষণই সেকেলে। বাট যেহেতু এটা এই সময় তৈরি করা হয়েছে, তাই জন্য কিন্তু কস্টিউম বলো বা যেইভাবে এই ফিল্মটাকে প্রজেক্ট আউট করা হয়েছে, সেটা কিন্তু লার্জার দ্যান লাইফ। মানে ফিল্মটার মধ্যে বিশালভাবে কিন্তু খরচা করেছে হিমেশ রেশমিয়া। এই ফিল্মটার গল্প হিমেশ রেশমিয়া লিখেছে এবং গল্পটা আমি কিভাবে তোমাদের কাছে এক্সপ্লেন করবো আমি জানি না, তবে এইটুকুনি বলতে পারি ফিল্মটার অনেক কিছু অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে কপ অ্যাঙ্গেল আছে, একটা লাভ ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল আছে, একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল আছে, একটা বিট্রেয়ালের অ্যাঙ্গেল আছে, একটা দেশভক্তির অ্যাঙ্গেল আছে। মানে অনেক অ্যাঙ্গেল এই ফিল্মটার মধ্যে ঢুকিয়েছে, যেটা সামহাও এটা খিচুড়ি হয়েছে এন্ডে গিয়ে। এবং এখানে যাবতীয় অ্যাকশন সিনস যেগুলো দেখানো হচ্ছে, সেগুলো ওভার দ্য টপ। মানে যা যা তোমরা দেখবে সেগুলো জাস্ট মনে হবে চোখ ফেটে বেরিয়ে আসছে, মানে হাসবে অ্যাট দ্য সেম টাইম, তোমার মনে হবে ও কি লাগছে, এরকম একটা ফিলিং আসবে। ভিএফএক্স না বললেই নয়, বোঝাই যাচ্ছে ক্রিঞ্জ। তবে এই ফিল্মটার ডায়লগস জাস্ট মার্ভেলাস। ডায়লগগুলো যে লিখেছে, আমি নামটা অবশ্যই বলবো, বান্টি রাথোর। মানে সে দুর্দান্তভাবে ডায়লগ লিখেছে এবং প্রত্যেকটা ডায়লগ জাস্ট সিটি মারো। বিগ স্ক্রিনে এই টাইপের ডায়লগ কিন্তু আমরা বলিউডে সত্যিই অনেক দিন বাদে শুনতে পাচ্ছি, যেটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় এই লিস্টের স্টারদের মুখে শুনলে কিন্তু সবাই সিটি মারত। এবং সেই জিনিসটা কিন্তু এই ফিল্মটার মধ্যে হিমেশ রেশমিয়া থ্রু দিয়ে যেহেতু এসছে, অনেকেই সেটা হজম করতে পারবে না, তবে ডায়লগসগুলো নিঃসন্দেহে দুর্দান্তভাবে লেখা হয়েছে। এখানে যে গানগুলো আছে, সেই গানগুলো নিয়ে বেশি কিছু বলবো না, 2-3টে গান ভালো, বাদবাকি গানগুলো ওই যেরকম হয়ে থাকে নাচ গান হ্যানা ত্যানা এরকমই। তবে হ্যাঁ, আমি এক্সপেক্ট করছিলাম আরও বেটার সাউন্ড ট্র্যাক হবে, বিকজ এর আগে যে কটা সিনেমাতে হিমেশ রেশমিয়া অ্যাক্টিং করেছে, সেই ফিল্মের গানগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অ্যাজ আ মিউজিক ডিরেক্টর হিমেশ রেশমিয়াকে কোনোভাবে কিন্তু ছোটো করা যাবে না, সে কিন্তু একটা ভালো মিউজিক ডিরেক্টর, এটা তোমরা কেউ অস্বীকার করতে পারবে না। তো 2-3টে গান এখানে আছে যেটা অবশ্যই তোমাদের ভালো লাগাবে। তবে ফুল অ্যালবামটা যদি কনসিডার করি, নট অ্যাট পার যেইভাবে হিমেশ রেশমিয়া এর আগে ফিল্মগুলোতে মিউজিক দিয়ে এসছে। এই ফিল্মটা ক্লাইম্যাক্সটা পুরোপুরি খিল্লি, বা শুধু ক্লাইম্যাক্স না, এই ফিল্মটা যে যাবতীয় যা জিনিস আছে সবই একটু খিল্লি খিল্লি টাইপেরই। বাট স্টিল আমি যেরকম বললাম, ফিল্মটা তোমাদের কিন্তু এন্টারটেনমেন্ট দেবে, এইটুকুনি ফর শিওর। নাও হিমেশ রেশমিয়াকে লর্ড হিমেশ বলে কিন্তু অনেকেই ট্রোল করছে, এবং সেটা কারণ হচ্ছে সে এখানে অনেক কিছু করে ফেলেছে। অ্যাজ আ মিউজিক ডিরেক্টর সে কিন্তু লঞ্চ হয়েছিল বলিউডে, বাট এখন সে দাঁড়িয়ে স্টোরিও লিখছে, প্রডিউসও করছে, অ্যাক্টিংও করছে, সব কিছু করছে। তো এটা অনেক বড় ব্যাপার একটা মিউজিক ডিরেক্টরের জন্য। এই ফিল্মটা পারফরমেন্স নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তোমরা নিজেরাই বুঝতে পারছো কীরকম পারফরমেন্স হবে। তো ফিল্মটা যেইভাবে তৈরি করা হয়েছে, আমি বলবো এটা একটা খিল্লি ফিল্ম নিঃসন্দেহে, এবং এটা কোনোভাবে লজিক নেই এবং কোনোভাবে এই ফিল্মটাকে ভালো ফিল্মের দরজায় দাঁড় করাতে পারবো না। স্টিল সব কিছু থাকা সত্ত্বেও এই ফিল্মটা কিন্তু এন্টারটেনমেন্ট দেবে, দ্যাটস ফর শিওর। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এছাড়াও আমাকে ফেসবুক পেজও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী, আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের নাম হলো সুপ্র0।